আপনি কি জানেন এমন একটি কাজ আছে যা আপনি একবার করবেন কিন্তু তার সোয়াব চলতেই থাকবে বছর পর বছর, এমনকি আপনার মৃত্যুর পরও? আর আশ্চর্যের বিষয় হলো এই কাজটিকে আজকের আধুনিক বিজ্ঞানও একটি সুপার সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট হিসেবে স্বীকার করছে। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ। আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায় আর আপনার হাতে একটি চারা গাছ থাকে তাহলে সেটি রোপণ করুন। একটু চিন্তা করুন, কেন এমন একটি সময়েও গাছ লাগাতে বলা হলো যখন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ইসলামে বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া বলা হয়েছে এবং এর পেছনে কি আছে শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজ পৃথিবী এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণ, পানির সংকট, জীববৈচিত্র্যের ধ্বংস। প্রতিদিন লাখ লাখ গাছ কাটা হচ্ছে, কিন্তু নতুন গাছ লাগানো হচ্ছে খুবই কম। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীকে বাঁচাতে হলে সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান হলো গাছ লাগানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগেই ইসলাম আমাদের এই সমাধান দিয়ে দিয়েছে। এখন চলুন বুঝি একটি গাছ আসলে কি করে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোসিনথেসিস, যেখানে সূর্যের আলো ব্যবহার করে গাছ কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে খাদ্য তৈরি করে এবং সেই সাথে অক্সিজেন ছেড়ে দেয়। একজন মানুষ দিনে প্রায় 550 লিটার অক্সিজেন ব্যবহার করে, আর একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় 120 কেজি অক্সিজেন উৎপন্ন করতে পারে। অর্থাৎ একটি গাছ মানে কয়েকজন মানুষের জীবন। তাহলে আপনি যদি একটি গাছ লাগান, আপনি আসলে কতজন মানুষের জীবনের অংশ হয়ে যাচ্ছেন? এটাই কি সদকা নয়? একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি একটি পুরো ইকোসিস্টেম তৈরি করে। একটি গাছের মধ্যে পাখির বাসা থাকে, পোকামাকড় থাকে, ছোট প্রাণী থাকে, মাটির জীবাণু থাকে। একটি গাছ মানে একটি ছোট পৃথিবী। বিজ্ঞানীরা বলেন একটি বড় গাছ 500-এর বেশি প্রজাতির জীবকে সাপোর্ট করতে পারে। এখন ভাবুন, আপনি একটি গাছ লাগালেন, মানে আপনি 500 জীবের জন্য একটি বাড়ি তৈরি করলেন। এই প্রতিটি প্রাণী যখন বেঁচে থাকে, খায়, বংশবৃদ্ধি করে, আপনার সেই গাছই তাদের ভিত্তি হয়ে থাকে। এটি একবারের দান নয়, এটি চলমান দান, কন্টিনিউয়াস বেনিফিট। গাছের আরেকটি বিশাল অবদান হলো মাটিকে ধরে রাখা, পানি ধরে রাখা, বৃষ্টিপাত বাড়ানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। একটি বনাঞ্চল আশেপাশের এলাকার তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমাতে পারে এবং বাতাসকে ঠান্ডা ও পরিষ্কার রাখে। গাছ না থাকলে মরুভূমি তৈরি হয়, বন্যা বাড়ে, খরা দেখা দেয়। অর্থাৎ গাছ মানেই প্রাকৃতিক ভারসাম্য, আর ইসলাম ঠিক এই ভারসাম্য রক্ষার দিকেই আমাদের পরিচালিত করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সদকায়ে জারিয়া, মানে এমন দান যার উপকার চলতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান। এখন বিজ্ঞান দিয়ে দেখুন, একটি গাছ বছরে অক্সিজেন দেয়, কার্বন শোষণ করে, ছায়া দেয়, ফল দেয়, প্রাণীকে আশ্রয় দেয় এবং পরিবেশকে ঠিক রাখে। এবং এই সব কাজ 10 বছর, 20 বছর, এমনকি 50 বছর ধরে চলতেই থাকে। এটি একেবারে কন্টিনিউয়াস ইকোসিস্টেম সার্ভিস। অর্থাৎ ইসলাম বলছে সদকায়ে জারিয়া, আর বিজ্ঞান বলছে সাস্টেইনেবল লং টার্ম বেনিফিট। দুটোই একই জিনিস, শুধু ভাষা ভিন্ন। একবার কল্পনা করুন, আপনি একটি গাছ লাগিয়েছেন। একজন মানুষ সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে, একটি পাখি সেখানে বাসা বানিয়েছে, কেউ সেই গাছের ফল খাচ্ছে। সেই গাছ পৃথিবীকে ঠান্ডা রাখছে, আর আপনি হয়তো তখন পৃথিবীতে নেই, কিন্তু আপনার আমল এখনো চলছে। এটাই হলো মৃত্যুর পরও জীবিত আমল। তাই আজকের এই ভিডিও থেকে একটি কাজ নিন, অন্তত একটি গাছ লাগান, কারণ আপনি জানেন না, এই একটি গাছ হয়তো কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আজ একটি গাছ লাগাবেন? কমেন্টে লিখুন, আমি একটি গাছ লাগাবো। আর এই ধরনের আরও ইসলামিক ও বিজ্ঞানভিত্তিক শক্তিশালী ভিডিও পেতে অবশ্যই ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি রাজু আহমেদ, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।